This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটিএম থেকে 400 টাকা তুলতে গেলেন, বেরিয়ে এলো 4টি 500 টাকার নোট। ভাবছেন এমন কখনো হয় নাকি? হ্যাঁ, এমনই হয়েছে উত্তর পূর্ব দিল্লির একটি এটিএমে। এভাবে হাতিয়ে নেওয়া হয় 8 লক্ষ টাকা। অভিনব এই এটিএম জালিয়াতির তদন্তে নেমে সর্ষের মধ্যে ভূত পেল পুলিশ। দুজন এটিএম কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। কিভাবে হয়েছে জালিয়াতি? পুলিশ জানিয়েছে, উত্তর পূর্ব দিল্লির হর্ষবিহার এলাকায় এটিএম জালিয়াতির ঘটনাটি ঘটে। এটিএমে টাকা লোড করার সময় এই জালিয়াতি করা হয়েছিল। এটিএমে টাকা লোড করার সময় 100 টাকার নোটের ট্রেতে 500 টাকার 2000টি নোট রাখা হয়েছিল, আর 500 টাকার ট্রেতে 100 টাকার নোটগুলি রাখা হয়। এই ট্রেটি সামান্য টেনে বার করা হয়েছিল, যাতে 500 টাকার ট্রেতে রাখা 100 টাকার নোট আটকে যায় এবং বেরিয়ে না আসে। অভিযোগ, এই দুই কর্মচারীর 112 জন পরিচিত এই সুবিধা নিয়ে অতিরিক্ত 8 লক্ষ টাকা তুলেছেন। পুলিশ জানিয়েছে, যে কোম্পানি এই এটিএমে টাকা ভরে তারা গত 29 এপ্রিল ওই দুই কর্মচারীকে 31 লক্ষ টাকা দিয়ে পাঠিয়েছিল। 1 মে যখন কোম্পানির একজন কর্মচারী নগদ লোডিং এবং অডিটের জন্য এটিএমে যান, তখন জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। কোম্পানির অভিযোগ, দুই কর্মচারী ষড়যন্ত্র করে এটিএমে কারচুপি করেছেন। তবে এক কর্মচারীর দাবি করেন, ভুলবশত 100 টাকার ট্রেতে 500 টাকা রেখে দিয়েছিলেন। যেদিন কোম্পানি তাকে টাকা লোড করতে পাঠায়, সেদিন তার শরীর ভালো ছিল না। পুলিশ ঘটনার তদন্ত করছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।